এক ঝলকে হাওড়া রাঁচি ভায়া জামশেদপুর বন্দে ভারত। ট্রেন ফাইনালি ছাড়লো। ট্রেন ছাড়ার টাইম ছিল 2:35, ছাড়লো 3:01। হাফ অ্যান আওয়ার অলরেডি লেট। ট্রেন কিছুক্ষণ চলার পরেই চলে এলো স্ন্যাক্স। আমরা যেহেতু জামশেদপুর অবধি যাব, আমাদের জন্য খালি স্ন্যাক্সই আছে। ট্রেন 3:01-এ ছেড়েছে, কিন্তু 4:26-এ খড়গপুর পৌঁছে গেছি আমরা। আচ্ছা, এই দরজাগুলোর সিস্টেম দেখো। এই দরজাগুলো কিন্তু এমনি এমনি খুলবে না। এই দরজাগুলোতে এই বাটনটা আছে, এই বাটনটা প্রেস করলে তবে খুলবে। গুড আফটারনুন বন্ধুরা, আমি এক্সপ্লোর উইথ অভিপ্রিয়ার অভিষেক আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে প্রিয়াঙ্কা কিন্তু আমার সাথে আবার নেই, আমি একাই যাচ্ছি। আমার কিছু কাজ আছে, সেই কাজে আমি যাচ্ছি জামশেদপুর। আমি জামশেদপুর যাচ্ছি বন্দে ভারতে। তো তোমাদের দেখাবো কলকাতা থেকে বন্দে ভারতে জামশেদপুরে কি কি তোমরা পাবে, কতক্ষণ সময় লাগে, জামশেদপুরের বন্দে ভারতের এখন কি রকম অবস্থা। তো চলো দেখা যাক। আমি একটু লেট করে ফেলেছি। আমার যে ড্রাইভার দাদা, ওনাকে আমি বললাম যে একটু তাড়াতাড়ি চালাতে, উনি বললেন নিশ্চয়ই হেল্প করব। ট্রেন হচ্ছে 2:35-এ আর অ্যারাইভাল টাইম হচ্ছে 5:30। তো বেশিক্ষণের জার্নি নয় এটা, তবুও বন্দে ভারত। তো চলো দেখা যাক বন্দে ভারতে কী কী ফেসিলিটি আছে এই শর্ট জার্নিতে, আর বন্দে ভারতের এখন চেয়ার টেয়ারের কীরকম কন্ডিশন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদিও প্রিয়াঙ্কা নেই, আমি একা করছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে সাবস্ক্রাইব করো, লাইক করো আমাদের এই ভিডিও, আর ভিডিওটা শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিও, যাতে আমরা আরও নানা রকম ভিডিও এবং তোমাদের অনেক কিছু দেখানোর উদ্যোগ আরও নিতে পারি। এখন বাজছে 2:04 আর আমরা এখনো সেন্ট্রাল এভিনিউ পৌঁছাতে পারিনি। 2:35-এর ট্রেন, জানি না কি হবে। সেন্ট্রাল এভিনিউ সামনাসামনি পৌঁছে গেছি। একবার সেন্ট্রাল এভিনিউ ঢুকে গেলে খুব একটা লেট আর হবে না। আমি বারবার চেষ্টা করি যে না, সময়টা নিয়েই বেরোবো, এত ট্রাভেল করি, তবুও লাস্ট মোমেন্টেই বেরোনো হয় আর দৌড়ে দৌড়ে ধরা হয় সব কিছু। আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে আমরা দৌড়ে দৌড়েই ধরছি। যাই হোক, পরের বার থেকে খেয়াল রাখবো যাতে তাড়াতাড়ি বেরোতে পারি, হাতে সময় নিয়ে আর একটু ভালো করে, যাতে বেশি দৌড়াতে না হয়। দাদা খুব ভালো চালালেন গাড়িটা। আমরা কিন্তু পৌঁছে গেছি, আমরা না, বারবার আমরা বলছি, আমি পৌঁছে গেছি হাওড়া ব্রিজ। এখন বাজে 2:15, 2:20-তেই পৌঁছে বসেছে, রাতে তাও 15 মিনিট লাগবে। বন্দে ভারত তোমাদের জানানোর জন্য বা জানার জন্য বলে রাখি, নিউ প্ল্যাটফর্ম থেকে ছাড়ে 22 বা 23 নম্বরে। তো তোমরা যখন গাড়ি নিয়ে আসছো তো নিউ প্ল্যাটফর্মে যাবে, ওল্ড প্ল্যাটফর্মে নামবে না, তাহলে আবার অনেকটা হাঁটতে হবে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। প্ল্যাটফর্ম 22-এ দিয়েছে। এক ঝলকে হাওড়া রাঁচি ভায়া জামশেদপুর বন্দে ভারত। আমাদের হচ্ছে C3, তো আমাদের একটু আগেই যেতে হবে। किसी पैसेंजर का T2831 आप हावड़ा भारतीय एक्सप्रेस की काउंटर टिकट छूट गई है, वो टिकट जिसका भी है वो इंक्वायरी में आकर संपर्क करें।
তাহলে কি উপায়? বন্দে ভারতে চেপে গেছি। ট্রেন খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন ট্রেন। সিটও ভালো, লেগ স্পেসও ভালো, বেশ ভালো লেগ স্পেস আছে। আমি দেখাচ্ছি লেগ স্পেস তোমাদের। এই দেখো কতটা করে লেগ স্পেস কি আছে এখানে। খাবারের ট্রে রাখার জায়গা, এটা খুললেই খাবারের ট্রে রাখার জায়গা আছে একটা। তাছাড়া নিচে বোতল হোল্ডার আছে, ফুড ট্রেস আছে, সিটগুলো পুষবে। টয়লেট কিন্তু খুব ক্লিন। টয়লেটে রুম ফ্রেশনারও আছে, মানে টয়লেট ফ্রেশনার। স্মোকিং নট অ্যালাউড। হ্যান্ড সোপ, কল সব কিছু রয়েছে। কোমোটো খুব পরিষ্কার, বারবার ফ্ল্যাশ হচ্ছে, সব কিছু এক দেখায়। দেখতে গেলে ইউ উইল গেট এভরিথিং ইন বন্দে ভারত। ট্রেন ছাড়ার টাইম ছিল 2:35, এখন বাজছে 2:48, এখনও ছাড়েনি ট্রেন। টাটা থেকে ট্রেনটা লেট করে এসছে, সেই জন্য লেট করে ছাড়ছে। আমি জিজ্ঞেস করলাম একজনকে, বলতে পারলো না যে কটায় ছাড়বে। তো বন্দে ভারতও লেট হয়, আর আজকে লেটই আছে। আর বন্দে ভারতে কিন্তু প্রত্যেকটা সিটের তলায় চার্জিং পয়েন্ট রয়েছে, মানে আপনার অ্যাডাপ্টার লাগানোর জন্য রয়েছে, ইউএসবিও রয়েছে। আমি আপনাদের জাস্ট লিস্টটা দেখাচ্ছি। সিটের তলায় এটা কিন্তু সিটের তলাতে রয়েছে। পুশব্যাকও ভালো করে কাজ করছে, এসি ঠিকঠাক। এখন শীতকাল, এমনি জ্যাকেট পরে আছি। ট্রেনের ভেতরটা যথেষ্ট সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়ে আছে। ট্রেন নিট অ্যান্ড ক্লিন। এখন দেখা যাক যে কতক্ষণে পৌঁছায় আর কতক্ষণে ছাড়ে। তবে একটা জিনিস আমি বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা কিন্তু ট্রেনে নিজেদের চার্জার ইউজ করো না, ফোনও চার্জ দিও না। তার কারণ এখানে ট্রেনের যেটা চার্জিং পয়েন্টগুলো সেগুলো অনেক হাই ভোল্টেজের হয়। ফোনের ব্যাটারি কিন্তু অনেক এফেক্ট করে। তোমাদের ফোনের ব্যাটারি তোমরা যদি ট্রেনে চার্জ করো, তোমাদের ব্যাটারি লাইফ কিন্তু এক ঝটকায় অনেকটা খারাপ হয়ে যায়। চেষ্টা করো অ্যাভয়েড করতে, যে ট্রেনে তোমরা যখন জার্নি করছো তখন নিজের ফোনকে চার্জ করার। ট্রেন ফাইনালি ছাড়লো। ট্রেন ছাড়ার টাইম ছিল 2:35, ছাড়লো 3:01। হাফ অ্যান আওয়ার অলরেডি লেট। দেখা যাক, রাস্তায় হয়তো ট্রেনে যাবে, দেখা যাক কতক্ষণ লাগে। আর যেতে যেতে দেখাবো রাস্তার কিছু দৃশ্য। চলো, দেখা হচ্ছে টাটানগরে। হাওড়া ছেড়ে ট্রেন টিকিয়াপাড়া যেই ছাড়লো, টিকিয়াপাড়া ছাড়ার পরে কিন্তু ট্রেন স্পিড নিয়ে নিল। ট্রেন অলরেডি 110 কিলোমিটার/আওয়ারে চলছে এখন। আর ট্রেন ছাড়ার পরে আমাদের পেপার দিয়ে গেল স্পেসম্যান, স্ন্যাক্সও কিছু করে চলে আসবে। ট্রেন কিছুক্ষণ চলার পরেই চলে এলো স্ন্যাক্স। আমরা যেহেতু জামশেদপুর অবধি যাব, আমাদের জন্য খালি স্ন্যাক্সই আছে। আমাদের জন্য কিন্তু অন্য কোনো মেন কোর্স নেই। স্ন্যাক্সে কি আছে? ভেলপুরির প্যাকেট, বিকাজির, হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, ছোটো প্যাকেট একটা। এটা একটা কিছু গরম ওই কচুরি টাইপের হবে। হ্যাঁ, এটা কচুরি লেখাই আছে এখানে। ওই আমাদের নর্মাল কচুরিগুলো যেগুলো হয় না, ভেতরে পুর ভরা, ওইগুলো। এটা জিঞ্জার চা, মানে আদা চায়ের একটা মিক্স। জলও নিশ্চয়ই দেবে ওরা। স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার, ক্লিনজিং অ্যান্ড রিফ্রেশিং ওয়াইপস, হাত মোছার জন্য বা মুখ মোছার জন্য। একটা কেচাপ, একটা রিয়েলের অ্যাপেল ফ্রুট জুস। জানি না যে অ্যাপেলের জায়গায় অন্য কেউ চাইলে তোমরা পাবে কি না। আমাদেরটাতে তো অ্যাপেল ছিল, অ্যাপেলই ম্যাক্সিমাম জায়গায় দেখছি আমি। আর জল তো আগেই দিয়ে গেছিলো। আর আছে একটা টিস্যু পেপার,
একটা কাঠি রয়েছে। এই কাঠিটা ওই যে মিক্স যেটা রয়েছে জিঞ্জার চা, সেটার যে গরম জলটা দেবে সেটা দিয়ে গোলার জন্য। এই হলো খাবার। যেমন বললাম, আমি কচুরিটা খুলতে খুলতে ওরা গরম জল দিয়ে চলে গেল চায়ের মিক্সটার জন্য। ট্রেন 3:01 ছেড়েছে, কিন্তু 4:26 খড়গপুর পৌঁছে গেছি আমরা। ট্রেন খড়গপুরের 2 মিনিটই দাঁড়াবো। এই গেটগুলো অটোমেটিক লক, এবার লক হয়ে গেলে আর খোলে না কিন্তু। वंदे भारत एक्सप्रेस खड़गपुर से खुलने के लिए तैयार है। यात्रियों से अनुरोध है कि वे ট্রেনের গেট লকের সিগন্যাল এই যে মেট্রোর মতো সিস্টেম, ক্যামেরা লাগানো রয়েছে। ডোর ক্লোজ, ডোর ম্যানুয়াল খুলবে না। খড়গপুরের পরের স্টপেজই হচ্ছে জামশেদপুর টাটানগর। আচ্ছা, এই দরজাগুলোর সিস্টেম দেখো। এই দরজাগুলো কিন্তু এমনি এমনি খুলবে না। এই দরজাগুলোতে এই বাটনটা আছে, এই বাটনটা প্রেস করলে তবে খুলবে। এই যে ট্রেন অলমোস্ট পৌঁছে গেছে। তো বন্ধুরা, আমি হাওড়া থেকে টাটানগর পৌঁছে গেলাম, মানে জামশেদপুর পৌঁছে গেলাম বন্দে ভারতে। আর এখনই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে। ট্রেন লেট ছিল, অনেকটাই লেট, অলমোস্ট 40 মিনিটস লেট। বাট আমরা পৌঁছে গেছি। ট্রেন এমনি খুব ভালো, ট্রেনে সার্ভিস খুব ভালো, সব কিছুই খুব ভালো, তোমরা দেখলেও সেটা। আমি এখন এখানে থাকবো হোটেল জিভাতে। তো চলো তোমাদের দেখাবো হোটেল জিভা কীরকম, কী কী আছে, আর ওটার রেট কত। তোমরা যদি টাটানগর মানে জামশেদপুর আসো, হোটেল জিভাতে কি থাকতে পারো, কী কী সুবিধা পাবে, সমস্ত কিছু দেখাবো। তো চলো দেখা হচ্ছে হোটেল জিভাতে। আমি হোটেল জিভার পুরো ট্যুর তোমাদের দেবো। এই পুরোটাই থাকবে একটা ব্লগে। আর এই আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে বা আমাদের ভিডিও ভালো লাগছে, তাহলে কিন্তু প্লিজ আমাদের ভিডিওকে লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, এই হচ্ছে সাকসিতে হোটেল জিভা, যেখানে আমাদের স্টেকেশন। এই হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। মানে আমি পৌঁছে গেছি হোটেলে। 2009 আমার রুম নাম্বার, এক্সিকিউটিভ কিং সাইজ রুম। তুমি তো ঠ্যান না এক মিনিট, যেটা একটা কিং সাইজ বেড আছে, এই যে টিভি, একটা ওয়ার্ড্রব, অ্যান্ড ওয়ার্ড্রবটাতে বেশ প্রচুর জায়গা আছে। তাছাড়া আর কি আছে দেখা যাক। লকার টাইপের রয়েছে না, মিনি ফ্রিজ, হ্যাঁ মিনি ফ্রিজও রয়েছে এখানে। টিভি রয়েছে, বেশ বড় সাইজের টিভি, জলের বোতল, একটা হট কেটেল, চায়ের সরঞ্জাম, দুটো কাপ, এখানে কিছু কুকিজ রয়েছে দুটো। এগুলো কি চাर्जेबल है? ये कॉम्प्लीमेंट्री, ये सब कुछ कॉम्प्लीमेंट्री है। वो कॉम्प्लीमेंट्री है। এবার খোলো না। ওকে, নিচে দুটো জুসও আছে, এগুলো কমপ্লিমেন্টারি আছে, এগুলো সব কমপ্লিমেন্টারি। অ্যান্ড চপ্পল দেওয়া আছে। এক মিনিট ঢুক না। অ্যান্ড সি টয়লেট কিট কেমন থাকে, শেভিং কিটও আছে এখানে, টাওয়াল, হেয়ার ড্রায়ার, দুটো টাওয়াল, চান করার জায়গা, কোমোড অ্যান্ড এভরিথিং নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ গুড। তাছাড়া বসার জন্য একটা টেবিল আর দুটো চেয়ার রয়েছে, সেখানে এনজয়। তোমরা যদি এখানে আসছো বসছো তাহলে কিন্তু বেশ ভালোই ফ্যাসিলিটি আছে। রুমটা কিন্তু খুবই বড়। আচ্ছা, স্মোকিং রুম হ্যাঁ,
রুমগুলো স্মোকিং রুম, তোমরা এখানে যদি কেউ স্মোক করো তাহলে রুমেই করতে পারো, খুব একটা অসুবিধা কিছু নেই। ওরা স্মোক ডিটেক্টর রয়েছে, বাট দে ক্যান অফ ইট। আর এই হলো সব রুম। এবার আমি মেনু কার্ডটা তোমাদের দেখাবো। আচ্ছা, এবার একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। এই হচ্ছে এদের মেনু কার্ড। মেনুজ আর কস্টলি, হ্যাঁ হোটেল অনুযায়ী মেনু তো একটু কস্টলি হবেই। ওর চায়ের দাম 169। মিনারেল ওয়াটার 69। আচ্ছা, বার মেনু আছে এখানে। তো ওভারঅল এখনো অবধি এক্সপিরিয়েন্স খুব ভালো। আমাদের এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। এখানে ডাইনিং খোলা থাকে রাত 10টা অবধি। তুমি রাত 10টা অবধি অর্ডার করতে পারবে হোটেলে। এই হোটেলের ট্যারিফ কিন্তু দুজনের জন্য ইনক্লুসিভ অফ জিএসটি অ্যারাউন্ড 3200 to 3500 পেয়ে যাবে তোমরা এমএমটিতে বা গোয়াই বিভো বা আগোডাতে। তোমরা কিন্তু এই হোটেলটাকে 3000 টাকার মধ্যেও এক্সপ্লোর করতে পারো যদি একটু আগে থেকে বুক করো। সব জায়গায় এখন ডাইনামিক প্রাইসিংই চলে, তোমরা বুঝতেই পারছো। হোটেলটা খুব ভালো, কোজি নয়, অনেক জায়গা। তো তোমরা ইজিলি জামশেদপুর যদি প্ল্যান করছো কোনো বিজনেস ট্রাভেলের জন্য বা কোনো কিছুর জন্য, তোমরা হোটেল জিভাকে প্রেফার করতে পারো। ইটস ইন দ্য মিডল অফ দ্য সিটি, তো তোমাদের কোনো রকম ট্রান্সপোর্টেশনের কোনো অসুবিধা হবে না। তো চলো এখনকার জন্য এতটাই। আমি একটু ফ্রেশ হইনি, কাল সকালে দেখাবো যে ব্রেকফাস্টে কী আছে, তারপরে এই ভিডিওটা এন্ড করবো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, যেমন বারবার বলি, আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে সবারই কাছে পৌঁছাতে সাহায্য করে দিও, যাতে অনেকে আরও আমাদের এই ভিডিও দেখতে পায়, আমাদের ভিডিও রিচ পায়, আর আমরা এরকম আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি, ইনফরমেটিভ ভিডিও। গুড মর্নিং সবাইকে। জামশেদপুর থেকে আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো তোমাদের দেখাবো ব্রেকফাস্টে কী কী আইটেম আছে এখানে। আর ব্রেকফাস্টটা দেখি আমি আমার এই ভিডিওটা এন্ড করবো। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কী কী আছে। ব্রেকফাস্ট এখানে ফার্স্ট ফ্লোরে হয়, যেটা ওদের ডাইনিং এরিয়া। ইডলি, পুরি আছে, উত্তাপাম, বোম্বে মশলা ফ্রাই। ওকে, বয়েলড এগ, তাছাড়া অমলেট, চা, এগুলো চাইলে তো পেয়ে যাবে। তো আমি এইসব নিয়েছি এখন ব্রেকফাস্টে। আর একটা মশলা অমলেট বলে দিয়েছি। আমি অন্য কোনো ফ্রাইড আইটেম খাচ্ছি না, যেহেতু শরীর ঠিক নেই, বাট এই আইটেমগুলো নিয়েছি। এই ব্রেকফাস্ট টেবিলেই আমি আমার ভিডিও এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পারলে ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিও, যাতে তারাও জামশেদপুর আসলে এই হোটেলটাকে অ্যাভেল করতে পারে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।